মানে খুশি করার জন্য না, যেটা আমি দেখেছি। আমি আপনাদের গ্রামে আসছি, নতুন 2 মাস হয়েছে। আসার পর বাবা দেখেন যে শামীম আহমেদ ভাই, উনি কেমন মানুষ আপনারা তো আলহামদুলিল্লাহ ভালোই জানেন। উনি আসার পর দেখেন আপনাদেরকে একটা, আমি দেখেছি উনাকে আপনাদেরকে একটা এত সুন্দর বিশাল একটি আল্লাহর ঘর মসজিদ উনি বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আমি বলেছি ভাই আপনি তো আল্লাহর ঘর মসজিদ দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু দেখেন আল্লাহর ঘর মসজিদের সাথে তো আপনার কিছু কিছু আপনার প্রাসঙ্গিক কিছু সরঞ্জাম লাগে। আমাকে বলে হুজুর কি কি লাগবে? আমি বলেছি ভাই যদি আপনি, আমরা যখন দুনিয়াতে আসার সময় একটা গোসল হয়, আবার যখন দুনিয়া থেকে বিদায় নেই আরেকটা গোসল হয়, এই 2টা গোসলই আপনি আমার জিন্দিগি। আমি বলি আপনি বলি যত টাকাওয়ালাই বলেন না কেন, যত সম্পত্তিওয়ালা বলেন না কেন, যত আপনার খান বাহাদুরি বলেন না কেন, এই 2 গোসলই কিন্তু আপনার জীবনে, এক গোসলে আপনার জীবন শুরু আর এক গোসলে আপনার জীবন শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বললাম ভাই যেহেতু আমি দেখেছি অন্যান্য মসজিদের মধ্যে যে গোসল লাশ দিয়ে গোসল দেয়, কিন্তু এই গোসলের যে মশারি আমার কিন্তু আপনার সুবিধা মনে হয় না। আপনি যদি লাশ দেওয়ার জন্য একটা মশারি যদি বানিয়ে দিতেন তাহলে মনে হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো হতো। উনি বললেন হুজুর আপনি চিন্তা করেন না, ইনশাল্লাহ আমি নুরজামান ভাইকে বলে দিয়ে আপনি ওনার সাথে পরামর্শ করবেন, আমি ইনশাল্লাহ দিয়ে দিব। তারপরে আবার বললাম ভাই আপনি তো লাশ গোসল দেওয়ার জন্য মশারি দিয়েছেন, কিন্তু আমাদের জীবনের শেষ যে ঠিকানা দুনিয়াতে, আমরা আসার পর একটা ঠিকানা হয় আপনি আমার ঘর। কথা বলেন ঠিক না বেটি? কেউ ঘর হয় না, এই ঘরে জিন্দিগি কাটায়। আবার দুনিয়া থেকে যখন বিদায় নেই, নেওয়ার পর আপনার আরেকটা ঘর আপনি আমি চিরস্থায়ী সারা জীবন সব সময় থাকতে হয়। এই ঘরটার নাম হলো অন্ধকার কবর। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়াতে যতদিন পর্যন্ত হায়াত থাকে ততদিন পর্যন্ত আপনার দুনিয়ার ঘর, আর যতদিন পর্যন্ত হায়াত থাকবে না ওই বাকি জিন্দিগি পর্যন্ত আপনি কাটাতে হবে অন্ধকার কবরে। ভাই যদি 2টা কুদাল আর 2টা খুন্তি আর একটা সেনি আর যদি আপনার এগুলা যদি আপনি দিতেন, তেমন হয় যারা খবর খনন করে তারা মনে হয় সুন্দর করে খবর খনন করতে পারতো না। অনেক সময় দেখা যায় খবর খনন করতে গিয়ে দেখা যায় কুদাল পাওয়া যায় না, খন্তি পাওয়া যায় না, সেনি পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আলহামদুলিল্লাহ ওই যে আপনাদের পাশে বাম দিকে কুফের ভিতরে কুদাল এবং খন্তি এবং সেনি সম্পূর্ণ রেডি আছে। আপনারা যারা খবর খনন করেন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা যখন মানুষ মারা যাবে, আপনারা যখন মারা যাওয়ার আপনার এলান যখন শুনবেন, শোনার সাথে সাথে আপনারা নিঃস্বার্থভাবে আপনারা ইনশাল্লাহ চলে যাবেন তার কবরটা খনন করার জন্য। এমনও তো হতে পারে আপনি যার কবর খনন করে দিতেছেন, এমনও তো হতে পারে আপনার কবরও এমন একজন মানুষ খনন করে দিবেন যে আপনার কবরটাও সুন্দর হতে পারে। কথা বলেন ঠিক না বেটি? এই কবর সৌন্দর্যের জন্য আপনাদের কোনো সরঞ্জাম লাগবে না, যেহেতু আমার ভাই শামীম আহমেদ ভাই উনি আপনাদেরকে সুবিধা করে দিয়েছেন। এই যে আপনার কুদাল খন্তি সহ মশারি সহ যা আছে সম্পূর্ণ আপনাদের অর্থ এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, আপনারা সাথে সাথ এইগুলা নিয়ে আপনারা মানুষের বিশেষ বিদায়ত্ব এবং শেষ বিদায়টা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। আর আমরা সবাই মিলে যেন শামীম ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন শামীম ভাইকে যেন নেক হায়াত দারাজ করেন, ওনার খামারিজির মধ্যে আল্লাহ বরকত দান করেন। সকলেই বলেন আমিন। কেউ আল্লাহ শামীম ভাইরে নেক হায়াত দিত না? কথা কোন দিত না নি? শামীম ভাইরে আল্লাহ ধন সম্পদ বাড়াই দিত না নি? আল্লাহ যাতে আল্লাহ ওনাকে দেন আর উনি যাতে এই আল্লাহর ঘরে মসজিদে যেন বেশি বেশি করে দান সদকা করতে পারে, এই তৌফিক দান করে সকলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শামীম আহমেদ ভাইকে এমন একটা মন দিয়েছেন,
এমন একটা অন্তর দিয়েছেন, ওনার ভিতরে আল্লাহর রহমত এমনভাবে দিয়েছেন যার বিনিময়ে এই শামীম আহমেদ ভাই আপনাদের জন্য আপনাদের সহযোগিতা নিয়ে এত সুন্দর একটা মসজিদ বানাইলো। হাইরে বাবারে, মসজিদ দিয়েছে, এখন যদি আজানের রক্ত আজানের সময় হইলে যদি আপনি আমি নামাজে না আসি, মসজিদ হয়েছে আপনার আজানের সময় হলে যদি আপনি আমি যদি নামাজের মধ্যে না আসি, তাহলে আল্লাহর দরবারে কি জবাব দিব রে? আমার পশ্চিম তিমুরপুরের বাবা আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ যদি কাল হাসরের ময়দানে ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, এত সুন্দর মসজিদ হওয়ার পরও কেন তোমরা নামাজের মধ্যে গেলা না? কেন তোমরা আমি আল্লাহরে ডাকলা না? আমি আল্লাহরে তোমরা সেজদা দিলা না? ওই সময় আপনি আমি বলবো, আল্লাহ আপনি আমি একটা অজুহাত দেখাইবো, আল্লাহ মসজিদ দ্বারও ছিল না, মসজিদ দূর ছিল, এই জন্যই নামাজ পড়তে পারি নাই। আল্লাহ যদি বলে, তোমাদেরকে মসজিদ কাছে করে সুযোগ করা দিয়েছি, তারপরে কেন নামাজ পড়লে না? আল্লাহর দরবারে কি জবাব দিবা গো? ওই সময় আল্লাহর দরবার থেকে চার পাওয়ার কোনো সুযোগ নাই।